আবু হুরায়রা আমার নবীর মজলিস থেকে ওইটা দৌড়াইতে লাগলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আবু হুরায়রা কেন দৌড়াও, কেন দৌড়াও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবী ভাই, ও সাহাবী ভাই, কেন দৌড়াই জানোনি? আমি নবীর কাছে দোয়া চাইছি, আমার নবী হাত মুবারক উঠায়া দোয়া করতেছে। আমি আবু হুরায়রা দেখতে চাই আমি নবীর, আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আমার ঘরে আগে পৌঁছাই। আবু হুরায়রা দৌড়ায় ঘরের দরজায় যখন যায় কোরআন আসছে, আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আবু হুরায়রা একটু বসো, একটু অপেক্ষা করো, আমি মা অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছি। আবু হুরায়রা কয়, আমি ঘরের মধ্যে পানি খরচ করার আওয়াজ পাইলাম, আমি বুঝতে পারলাম আমার মা ঘরের ভিতরে গোসল দিতেছে। আমি ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া রইছি, এই অবস্থায় আমার মা ঘরের দরজাটা খুলছে, খুইলা আমার মা গায়ের মধ্যে জামার উপর দিয়ে একটা চাদর ফালায়া ফালায়া বলতেছে, আবু হুরায়রা রে, এতক্ষণে আসছো? ও আবু হুরায়রা, চলো চলো, ঘরে ঢুকতে হবে না। আবু হুরায়রা, চলো চলো, আমি তোমার নিয়া নবীর দরবারে যাই, আমি তোমার নবীর কালেমা গ্রহণ কইরা মুসলমান হয়ে যাইতে চাই। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? সংসার সংসার কইরা ববে গো, তুই ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, ওরে অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সুরে বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, ও মন ডাকলি না মাওলা রে, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। ঈমানওয়ালা আমলওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার যুবক ভাইরা, মুরব্বিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ পাক সর্বক্ষমতার মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে আশরাফুল মাখলুকাত বানায়া পাঠাইছেন। মুসলমান রে, ও আমার বাবা ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হ্যাঁ মানুষ, সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ পাক আহ্বান করে বলেন, ও মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে? মুসলমান ইমানদারের দল, মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে, ইবাদত করতে চাই না, আল্লাহর হুকুম আহকাম মানতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলেন, হে মানব জাতি, কিসে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন থেকে ধোঁকা দিয়েছি?
আমাদেরকে ধোঁকা দিয়েছে দুনিয়ার রং তামাশা, ঠিক না ঠিক বলেন? এই দুনিয়া মুখী হওয়ার পরে আমরা আল্লাহ মুখী থেকে দুনিয়া মুখী হয়ে গেছি। আমরা কথা ছিল দুনিয়ার জমিনে আইসা আল্লাহ মুখী থাকবো, আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলি মানব, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব। কিন্তু দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার মায়ায় পড়ে গেছি, দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়ার রং তামাশায় পড়ে গেছি, সম্পদের মায়ায় পড়ে গেছি, অর্থ বাড়ি গাড়ির মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে গেছি, বিবির মায়ায় পড়ে গেছি, মা বাবার মহাব্বতে পড়ে গেছি, দুনিয়ার যত চাহিদা আছে সমস্ত চাহিদার মায়ায় পড়ে গেছি। এই জন্য এই চাহিদাগুলিকে আমরা নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলিকে আমরা চিরঞ্জীব মনে করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, এই চাহিদাগুলি একদিন তোমার কাছে থাকবে না, তুমি চাইলেও এগুলিকে আঁকড়ায়া ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এগুলি চাইলেও কি ধরে রাখা যাবে? এগুলিকে চাইলেও ধরে রাখা যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিসে তোমাকে আমি আল্লাহমুখী থেকে বিমুখ করে রাখছি? সকলে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আসসালাম আই নূরে চশমে আম্বিয়া, আসসালাম আই বাদশাহে আউলিয়া, সালাতুন ইয়া রাসূল। ও আমার বাবা ভাইরা, দুনিয়া মুখী হওয়া যাবে না, দুনিয়ার মুখে পড়া যাবে না, দুনিয়ার লোভে পড়া যাবে না, সম্পদের লোভে পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমার সন্তানের মায়ায় পড়ে, তোমার পরিবারের মায়ায় পড়ে, তোমার সম্পদের মায়ায় পড়ে, তোমার অর্থের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফেল হয়ে যাও না। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, ও ঈমানদারগণ, সন্তানের মায়ায় পড়ে, পরিবারের মায়ায় পড়ে, অর্থের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জিকির থেকে কেমনে দূরে সরে যাইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামির জন্য পাঠাইছেন। মুসলমান ঈমানদারের দল, দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহমুখী থেকে দুনিয়ামুখী হয়ে গেছি, আল্লাহমুখী থেকে সম্পদমুখী হয়ে গেছি। মনে করতেছি আমার দালান ঘরটাই মনে আমার আপন, আমার আরামের বিছানাটাই মনে হয় আমার আপন, আমার পরিবারের সদস্যগুলি মনে হয় আমার আপন, অন্য কোনো কিছু মনে হয় আমার আপন না, অন্য কোনো কিছু মনে হয় আমার আপন না। মুসলমান ঈমানদারের দল, এই সন্তান তোমার আপন হবে না, ভাই তোমার আপন হবে না, স্ত্রী তোমার আপন হবে না, মা বাবা সন্তান সন্ততি কেউ তোমার আপন হবে না। লক্ষ টাকা ইনকাম করতে পারো, কোটি টাকা ইনকাম করতে পারো, কেউ তোমার আপন হবে না। তোমার আপন হবে যিনি, একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব জাতি, ও মানুষ, কিসে আমি তোমাদেরকে আমি আল্লাহ থেকে বিমুখ করে রাখছে? আমার আল্লাহ বলেন,
কিসে তোমাকে আমি আল্লাহ থেকে তোমারে বিমুখ করে রাখছি? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আবার তোমাকে সুষম করেছেন, তারপর তোমাকে সুসংযম করেছেন। মুসলমান, আমার কোনো অস্তিত্বই ছিল না, এই অস্তিত্ব আমারে দান করছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আপনি কোনো অস্তিত্ব ছিল না, আমি আপনি দুনিয়ার জমিনে আসবো, আমার তো কোনো অস্তিত্বই ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার মাধ্যমে, আমার আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমাকে অস্তিত্ব দান করছে, মার রহিমে দান করছে। মার মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আসছি, দুনিয়ার জমিনে আইসা সুরত পাইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাত দিবেন, আমার আল্লাহ পাক আমারে চোখ দিবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিবেন। অথচ দুনিয়ার জমিনে আসার আগে আমার কোনো অস্তিত্বই ছিল না। আজকে মানুষ কিভাবে আমার আল্লাহকে ভুলে যায়, কিভাবে আমার আল্লাহকে ভুলে যায়? একটু যদি গভীর চিন্তা কইরা মানুষগুলি ঘুমের বিছানার মধ্যে বৈশা চিন্তা করত, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আমার তো কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক আমার অস্তিত্ব দান করছেন। আল্লাহ যদি চাইতেন দুনিয়ার জমিনে কুকুর বানাইছেন, দুনিয়ার জমিনে ভাল্লুক বানাইছেন, দুনিয়ার জমিনে খচ্চর বানাইছেন, দুনিয়ার জমিনে কত জীবজন্তু বানাইছেন। আল্লাহ যদি চাইতেন আমার আল্লাহ পাক আমার এই সুরত না দিয়া একটা খারাপ জীবজন্তুর সুরত আমারে দিতে পারত, কিন্তু আমার আল্লাহ পাক আমারে খারাপ জীবজন্তুর সুরত দেয় নাই। আমার আল্লাহ পাক আমারে উত্তম সুরত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার বলেন। গলাটা ভালো না, গলাটা ভালো থাকলে আর একটু আরামসে টানতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেমন সুরত দান করছেন। এ মুসলমান, দুইটা চোখ পাইলা, চোখের কত নিয়ামত। দুনিয়ার জমিনের সৌন্দর্য দেখার জন্য আমার আল্লাহ পাক আমারে দুইটা চোখ দান করছে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের সৌন্দর্য যে দেখতে না পারে, সে জানে রে দুনিয়ার জমিনের সৌন্দর্য দেখার কত আকাঙ্ক্ষা। মুসলমান, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনে বিচরণ করার মতন আমারে দুইটা পা দান করছে। এই পা দিয়ে আমি যেখানে সেখানে যাইতে পারি। কেউ যায় মসজিদে, কেউ যায় মাদ্রাসায়, আবার কেউ যায় মাহফিলে, আবার কেউ যায় গানের আড্ডায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আমারে দুইটা পা দান করছে, মানুষ যদি একটু চিন্তা করত, দুইটা পা পাওয়ার পরে আমি কোন দিকে গেলাম। কত মানুষ মসজিদে যাইয়া দুইটা পা লয়া মসজিদের দিকে যাইয়া ফজরের নামাজ পড়ে, কত মানুষ এই মাহফিলের মধ্যে যাইয়া ওয়াজ শোনার জন্য হেঁটে হেঁটে যায়, কত মানুষ মাদ্রাসায় যায়, কত মানুষ আল্লাহর কাছে বের হয়ে যায়, কিন্তু কত মানুষ গানের আড্ডায় যায়, জিনার আড্ডায় যায়, সুদের আড্ডায় যায়, গুনার কাজে যায়। এ মুসলমান, একটু চিন্তা হয়েছেনি? একটু বিবেক দিয়া ভাইবা দেখছেননি? অন্তরের কানটা লাগায়া শুনেন রে বাবা, আমি আপনি এই দুনিয়ার জমিনে দুইটা পা পাওয়ার পরে কত দিকে গেলাম। এই পা গুলি দিয়া যেই জায়গায় গেলাম, গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহ যদি চাইতেন আমার আল্লাহ পাক আমারে আমার আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলেন না না না, আমি আল্লাহর নাম হলো রহমান, আমি আল্লাহর নাম হলো রহিম, আমি আল্লাহর রহমান আর রহিম নামের কারণে আমি আল্লাহ পাক তাড়াতাড়ি আযাব গজব দেই না। মানুষকে শুধরানোর সুযোগ দিয়া রাখি, মানুষটাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়া রাখি। মুসলমান, এমন একটা দিন আসবে রে, যেই দিন আমার আল্লাহ পাক রহমান নামের গুণ থাকবে না, রহিম নামের গুণ রাখবে না, একটা গুণ রাখবে, সেই গুণটা হলো কাহারিয়তের গুণ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান, এই
কাহারিয়তের গুণ যেদিন ধারণ করবে, কোনো উপায় থাকবে না, উপায় থাকবে না, কোনো অস্তিত্ব থাকবে না, হুঁশ থাকবে না। মাথার হাত দিকে উপরে সূর্য বিচরণ করবে। সেই হাসরের ময়দানে কোনো মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মানুষের আধা উপরে সূর্য বিচরণ করবে। এই সূর্যের তাপে কারো গলা পর্যন্ত পুড়ে যাবে, আবার এই সূর্যের তাপে কারো সিনা পর্যন্ত পুড়ে যাবে, আবার এই সূর্যের তাপে কারো নাভি পর্যন্ত পুড়ে যাবে। আবার এমন মানুষ আছে রে, এই সূর্যের তাপে সমস্ত শরীরটা গলে গলে পড়বে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওই হাসরের ময়দান এমন একদিন কায়েম হবে, কোনো মানুষের উপায় থাকবে না, উপায় থাকবে না। মুসলমান, এখনো সময় আছে। গানের আড্ডায় যাওয়ার আগে দুইটা পায়ের শুকরিয়া আমার আল্লাহর দরবারে আদায় করার জন্য প্রস্তুত হও। গানের আড্ডায় যাইবা, একটু বিবেক দিয়া চিন্তা কইরা দেখো, আমি যে গানের আড্ডায় গেলাম, আমারে তো আমার আল্লাহ দুইটা পা দিছে গানের আড্ডায় যাওয়ার জন্য না, আমি যে গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য, আমি যে রাস্তা দিয়ে আগে আগে গেলাম, আমি তো গুনার কাজে যাওয়ার জন্য দুইটা পা দেই নাই। এই দুইটা পা নিয়া যদি কোনো মানুষ মসজিদের দিকে যায়, মাহফিলের দিকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যাওয়ার পথে যদি মানুষটা মারা যায়, এই মানুষটারে আমার আল্লাহ পাক জান্নাতি বানায়া দেয়। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বই সকলে বুইলা যায়। একটু রাত্রে বেলা চিন্তা কইরা দেখেন, এই রাত্রি বেলা যদি মালাকুল মউত আজরাইল আমার সাথে সাক্ষাৎ করে, এই গ্রামের একটা মানুষও আমারে ফিরায়া রাখতে পারবে না। একবার না একবার আমাদের সামনে মালাকুল মউত আজরাইল সাক্ষাৎ করবে, কি করবে না? এই জন্য আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? ও আল্লাহ, রাইত হইলে ডরাই, রাইত পুহাইলে ডর, বৈশ কোলে বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পুহাইলে ডর, বৈশ কোলে বুইলা যায়। আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন ভাদ্য। কথা কোন ঠিক কিনা? যদি আজরাইল আমার সামনে আসে, আমি যাইতে বাধ্য কি বাধ্য না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আজরাইল পাঠায়, দুনিয়ার কোন মানুষ ঠেকায়া রাখতে পারবে না। আরে আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিবাদ্য, হর হামেশা গায় আল্লাহ, সব ক্ষমতার প্রতিবাদ্য, হর হামেশা গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পুহাইলে ডর, বয়স কলে বইলা যায়। মুসলমান, রাত্রের আধারে যদি কেউ ঘর থেকে অন্ধকারে হাঁটে, এই মানুষটা চতুর্দিকে একটু ভয় অনুভব করে, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে থাকে না। সকাল হলেই ডর চইলা যায়। মুসলমান, আল্লাহর ভয়ে কোনো সময় আছে, একটু অন্তরে লাগাও, দেখবে একটু ভয় যদি অন্তরে থাকে, আমার আল্লাহ পাক এই ভয়ের কারণে তোমারে পরিবর্তন কইরা দিতে পারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কর্মকুলে মর্ম ভুলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম কুল গাঙ্গে তরি। কথা কোন ঠিক কিনা? কর্মের ভুলের কারণে আমার আল্লাহ দরবারে আসামি হতে হবে, ঠিক কিনা বলেন? এই কর্মের ভুলে আমার আল্লাহর কোটে আসামি হতে হবে। এই জন্য শায়ের বলেন, আল্লাহ কর্মকুলে মর্ম ভুলে অসার কার্য করি, রসরঙ্গে বাইতে আইলাম কুল গাঙ্গে তরি। আরে কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক শাহ আল্লাহ, কুল ফিরাও দয়াল কান্ডারি, পারের মালিক শাহ আল্লাহ। রাইত হইলে ডরাই,
রাত পুহাইলে ডর বই সকলে বুইলা যায় ও আল্লাহ রাত হইলে ডরায় রাত পুহাইলে ডর বই সকলে বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাত হইলে ডরায় রাত পুহাইলে ডর বই সকলে বুইলা যায় গরের পানে চাই না গুনাহ চাই শেষ বিচারের দিন চেতন হারাইতো নে গো আমি চিন্তা করি যে দিন গরের পানে চাই না গুনাহ চাই শেষ বিচারের দিনে চেতন হারাইতো নে গো আমি শেষ বিচারের দিনে ভেবে কয়দম কাঙ্গালে চিত্তে ক্ষমা চাই আল্লাহ ভেবে কয়দম কাঙ্গালে চিত্তে ক্ষমা চাই আল্লাহ রাত হইলে ডরাই রাত পুহাইলে ডর বই সকলে বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাত হইলে ডরাই রাত পুহাইলে ডর বই সকলে বইলা যায় একটা জবানও বন্ধ রাখবেন না যদি মরেন কথাটা চিন্তা করেন যে বিশ্বাস করেন আমি মরবো ডান হাতটা উঁচু করে কণ্ঠটাকে বুলন্দ করেন ডান হাতটা উঁচু করেন বলেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার আরে দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাত হইলে ডরায় রাত পুহাইলে ডর বই সকলে বইলা যায় একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা উঁচু করে বলেন আল্লাহু আকবার মুসলমান এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে পাঠাইছেন ইবাদতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসান আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম মুসলমান ফজরের আযান দেয় ফজরের নামাজে কেউ যায় না খুবই অল্প কয়েকজন মুসল্লি মসজিদে যায় আরামের বিছানায় ঘুমায়া থাকে ও মুসলমান ইমানদারের দল জোহরের আযান হয় জমিনের কাজ শেষ হয় না আসরের আযান হয় কেউ মসজিদে যায় না অল্প কয়েকজন মুসল্লি ব্যতীত দোকান পাটে চাষটুলে টেলিভিশনের সামনে বৈশা বৈশা সময় নষ্ট করে মুসলমান মাগরিবের আযান হয় খেলায় খেলায় দিন চলে যায় এশারের আযান হয় যুবকরা মোবাইল টিপতে টিপতে সময় চলে যায় মুরুব্বিরা মাশাআল্লাহ ঘরের ভিতরে আইসা দিয়া বসে কিন্তু ফজর গেল কই জোহর গেল কই আমার আসর গেল কই আমার মাগরিব কোথায় গেল আমার এশার কোথায় গেল কেউ চিন্তা করে না সংসারের মায়ায় পইরা দুনিয়ার মায়ায় পইরা দুনিয়ার মুখে পইরা আমার ঈমান আমল কোথায় গেল আমার আমল কোথায় গেল আমার আমলের খাতার অবস্থা কি আমার জীবনে কয় ওয়াক্ত ফজর আছে কয় ওয়াক্ত জোহরের নামাজ আছে আমার জীবনে কয় ওয়াক্ত আসরের নামাজ আছে আমার জীবনে কত ওয়াক্ত মাগরিব আছে আমার জীবনে কত ওয়াক্ত এশার আছে আমি আপনি কেউ জানি না আপনি কেউ হিসাব রাখি না কিন্তু আজরাইল আসলে টাইম বইলা আসে না আজরাইল আসলে সময় বইলা আসে না আজরাইল যখন আসবে সময় জানি না টাইম জানি না কোনো কিছু জানি না রাতেও আসতে পারে সকালেও আসতে পারে দুপুরেও আসতে পারে আজরাইল যখন আসে
কোনো টাইম বিবেচনা কইরা আসে না। যখন আমার মরণের সময় গনায়া যায়, সাথে সাথে আজরাইল আমার সামনে আইসা হাজির হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বাবা ভাইরা মুসলমান ইমানদার, আমার বাড়ি টানমান্দাইল গ্রামে। চাকরি করি আমি দূরে। গ্রামের মানুষদের জন্য বড় মায়া লাগে, বড় মহাব্বত লাগে রে। ছোট থেকে যেই মানুষগুলা স্নেহ মায়া মমতা দিয়া বড় করছে, রাস্তায় দেখলে কথা বলছে, সুন্দর ভাষায় সান্ত্বনা দিছে, স্নেহ মায়া মমতা দিছে, এমনও সময় যায় দূর দূরান্তে থাকার কারণে মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, জানাজার মাঠে যাইয়া উপস্থিত হইতে পারি না। গত কয়েকদিন আগেও আমার গ্রামের একজন পুরুষ একজন মহিলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। একজনের নাম হলো সেলিম সরকার। আমার ভাইটা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু জানাজাতে যাইতে পারি নাই জুমার নামাজ থাকার কারণে। মুসলমান, বিকাল বেলা মাহফিলে চলে গেছি, জানাজাতে শরীক হইতে পারি নাই, কিন্তু মনটা বড় কাঁদছে। গ্রামের মানুষ মারা যায়, বিভিন্ন সময় জানাজাতে যাইতে পারি না। মুসলমান, একটা বার যদি গভীর চিন্তা কইরা একটু খেয়াল কইরা দেখো, এই মরণ একদিন আমার সামনে আইসা হাজির হবে। আমারও আজরাইল দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দিয়া চলে যাবে রূহটা নিয়া। মুসলমান, একটু যদি চিন্তা কইরা দেখো, সংসারের মায়ায় পইরা কত কিছু করলাম, কত হারাম পথে গেলাম, কত গুনার কাজ করলাম। এই দুনিয়ার জমিন থেকে যদি চলে যায়, আর জীবনে কোনোদিন এই দুনিয়ার জমিনে আসতে পারবো না। নিজের আত্মশুদ্ধি করতে পারি নাই, আল্লাহর গোলামিতে জীবনটারে কাটাইতে পারি নাই। এখনো সময় আছে রে মুসলমান ইমানদারের দল, একটা সেকেন্ড চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে আপনারে আল্লাহর গোলাম হিসেবে কবুল কইরা নেয়। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহর গোলামের দরকার আছে না নাই? কি সংসারের চিন্তা করে সব পার করে দিলে সারবো? হ্যাঁ, হইব। সংসার সংসার কইরা ববে গো, সংসার সংসার কইরা ববে গো, তুই ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, ওরে কন্দকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে বলেন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, ও মন ডাকলি না মাওলা রে, কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়ায় পয়রা গো, তুই ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, নিঃশ্বাসের বিশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস আছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কিন্তু দুনিয়াদারি আমরা বোঝায় দেয় মনে আমরা নিঃশ্বাসে বিশ্বাস করি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। যেই সময় শ্বাসটা ভিতরে গেছে, এই শ্বাসটার বাহির নাও হইতে পারে। এই শ্বাসটা বাহির হইছে, এই শ্বাসটার ভিতরে নাও যাইতে পারে। এই জন্য শায়ের বলেন, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলা বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবাই করে পরে
ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, বাড়ির পাশে কবর করে গো, ওরে বাদবি বা স্বর্গ ওহো বায়ো নাই তোর বা আন্দব নাই ওরে, আরে কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, সংসার সংসার তো ওহিরা ববে গো, করলি না ডাকলি না মাওলা রে, কিভাবে কাটা আহিবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, একটা জবান বন্ধ রাখবা না, জবানটা উঁচু করে আমার আল্লাহরে ডাক দিয়া বলো আল্লাহু আকবার, ডান হাতটা উঁচু করে তিনবার বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ, জবানটা উঁচু করে বলেন আল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান, এই দুনিয়ার জমিনে চলতে যাইয়া দুইটা জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে আমার আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে আমার নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যদি অন্তরে থাকে রে মুসলমান, নিজের কলিজাটা যদি আবু বকরের কলিজার মতো পুরাইতে পারো, সাহাবায়ে কেরামের জীবনের মতো যদি জীবনটাকে গঠন করতে চাও, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব, যদি আমি তারা আপনার উম্মতের আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীর ইত্তেবা করলেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া হয়ে যাবে। আমার নবীর ভালোবাসাই আল্লাহর ভালোবাসা, আমার নবীর ইত্তেবাই আমার আল্লাহর ইত্তেবা, আমার নবীর অনুসরণ আমার আল্লাহর অনুসরণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মহব্বত শিখাইছেন। আমার নবী ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী ডাক দিয়া বলেন, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার সম্পদের চাইতে, তোমার জানের চাইতেও আমি নবী প্রিয় না হইব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুমিন যদি হইতে হয়, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সম্পদের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, শুধু তাই নয়, তাই নয়, জানের চাইতে আমি নবীকে প্রিয় বানাইতে হবে। আমার নবী আমার আপনার কতটুকু কাছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী আমার আপনার কতটুকু কাছে? আমার আল্লাহ ডাক দিয়া কই, তোমাদের জান যতটুকু কাছে, তারও চাইতে আমার নবী রাহমাতাল লিল আলামিন আছে। জুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর জন্য মাইর খাইবা, নবীর জন্য জীবন দিবা, নবীর জন্য কষ্ট করবা, হাসরের ময়দানে দামি হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য কষ্ট করলে লাভ আছে না নাই? নবীর জন্য জীবন দিলে লাভ আছে না নাই? এ মুসলমান, সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসছে, সাহাবায়ে কেরাম নবীরে মহব্বত করছে। মা অনেকজন নবী আমরা পাইলাম, যেই নবীর কালেমা গ্রহণ করা যাবে, যেই নবীর কালেমা ধরা যাবে, কিন্তু সারা যাবে না। এই শিক্ষা আমাদেরকে অন্য কেউ দেয় নাই, নবীর সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এমন একজন নবীর কালেমা ধরবা, যেই নবীর কালেমা ধরলে আর সারা যায় না, যেই নবীর কালেমা একবার গ্রহণ করলে এই কলিজা থেকে পৃথিবীর কোন শক্তি কালেমা উঠাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করছে,
এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে মা আবু হুরায়রারে কষ্ট দেয়, ঘরে গেলে শান্তিতে থাকতে দেয় না, ভালো ব্যবহার করে না, সুন্দর আচরণ করে না। মা শুধু আবু হুরায়রারে কষ্ট দেয়, আবু হুরায়রার গায়ে পর্যন্ত হাত তুলে মারে, আঘাত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন যাবত এই কষ্ট করেছে, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বেলা, অনেক রাত্র হয়ে গেছে, আমার নবীর মজলিসে হযরতে আবু হুরায়রা আলোচনা শুননা, দ্বীনের কথা শুননা করে গেছে, রাত্র গভীর হয়ে গেছে। এই গভীর রজনীতে যখন হযরতে আবু হুরায়রা ঘরে গেল, আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আবু হুরায়রা কোথা থেকে আসছো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, আম্মা জান, রাহমাতাল লিল আলামিনের দরবার থেকে আসছি। আবু হুরায়রার মা কথাটা শোনার পরে আবু হুরায়রার মার মেজাজটা গরম হয়ে গেছে, আবু হুরায়রার গালমন্দ করছে, আমার নবীর ব্যাপারে খারাপ ভাষায় কথা বলছে। শুধু তাই নয়, আবু হুরায়রারে শরীরের মধ্যে আঘাত কইরা ঘর থেকে বের কইরা দিছে। আবু হুরায়রা ঘর থেকে যাইয়া আমার নবীর দরবারে যাইয়া নবীরে ডাক দিয়া কই, নবী গো, আল্লাহু আকবার বলে। আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আবু হুরায়রা আপনি নবীর কালেমা গ্রহণ করেছি। কালেমা গ্রহণ করার পরে আমার মা আমারে কষ্ট দেয়, আমার মা আমারে কষ্ট দেয়, মারধর করে, আমি কিছুই বলি না। আমি আপনি নবীর দরবার থেকে যাওয়ার পরে আজকেও আমার মা আমারে মারছে, আমারে বকাঝকা করছে, আমারে কষ্ট দিছে। শুধু তাই নয়, আপনার নিয়েও বাজে কথা বলছে। এই কথাটা বলার পরে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, তুমি কি আমি নবীর দরবারে তোমার মায়ের নামে নালিশ করতে আসছো? আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, না না না। আমার নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, যদি মার নামে নালিশ করতে আসো, শুইনা রাখো, শুইনা রাখো, আমি নবী রাহমাতাল লিল আলামিন, তুমি আবু হুরায়রার মার বিচার করার ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি নবীর কাছে তোমার মায়ের বিচার দিতে আইসো না, মার বিচার আমি করব না। কথা বলেন ঠিক না ঠিক? বাজানি আলোচনা থেকে দুইটা শিক্ষা আপনারা গ্রহণ করবেন আমি আশা করি। আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, ও নবী রাহমাতাল লিল আলামিন, আমি আবু হুরায়রা বিচার দিতে আসি নাই গো নবী, আমি আবু হুরায়রা আসছি, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। আমি জানি রাহমাতাল লিল আলামিনের দোয়া আমার আল্লাহ ফেরায় না, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া কইরা দেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে, আচ্ছা ঠিক আছে। আমার নবী হাত মোবারক গুলা উপরের দিকে উঠাইছে, উঠানোর পরে যখন দোয়া শুরু করছে, আবু হুরায়রা আমার নবীর মজলিস থেকে ওইটা দৌড়াইতে লাগলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আবু হুরায়রা, কেন দৌড়াও, কেন দৌড়াও? আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবী ভাই, ও সাহাবী ভাই, কেন দৌড়াই জানোনি? আমি নবীর কাছে দোয়া চাইছি, আমার নবী হাত মোবারক উঠায়া দোয়া করতেছে, আমি আবু হুরায়রা দেখতে চাই আমি নবীর, আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছায় নাকি আমি আবু হুরায়রা আমার ঘরে আগে পৌঁছাই। আবু হুরায়রা দৌড়ায় ঘরের দরজায় যখন যায় কোরআন আসছে, আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, একটু বসো, একটু অপেক্ষা করো, আমি মা অল্প কিছুক্ষণের মধ্যে আসতেছি। আবু হুরায়রা কয়, আমি ঘরের মধ্যে পানি খরচ করার আওয়াজ পাইলাম, আমি বুঝতে পারলাম আমার মা ঘরের ভিতরে গোসল দিতেছে। আমি ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া রইছি, এই অবস্থায় আমার মা ঘরের দরজাটা খুলছে, খুইলা আমার মা গায়ের মধ্যে জামার উপর দিয়ে একটা চাদর ফালায়া ফালায়া বলতেছে, আবু হুরায়রা রে, এতক্ষণে আসছো? ও আবু হুরায়রা, চলো চলো, ঘরে ঢুকতে হবে না। আবু হুরায়রা
চলো চলো আমি তোমার নিয়া নবীর দরবারে যাই, আমি তোমার নবীর কালেমা গ্রহণ কইরা মুসলমান হয়ে যাইতে চাই। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। নবী নবী করে সারা জীবন আমি একাদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী ডেকে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি সবাই আছে আমার তবু মনে হয়া আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না তোমার দেখা। আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিব আল্লাহ বলেন। সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবো না তোমারি দেখা। নবীকে দেখে মনের সুখে, নবীকে দেখে মনের সুখে নবী নবী করে কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাঁদিয়া আমি বুকে নিয়ে নবীকে দেখার আশা, দিনে দিনে বাড়তে আছে নূর নবীজির ভালোবাসা। কাঁদিয়া আমি বুকে নিয়ে নবীকে দেখার আশা, দিনে দিনে বাড়তে আছে নূর নবীজির ভালোবাসা। আশায় আশায় নয়ন বাসায়, আশায় আশায় নয়ন বাসায় আর কতদিন বাঁচবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? জীবন চালাইতে গেলে, জীবনকে দামি করতে গেলে এক নাম্বার হলো নবীর মহব্বত এবং আমার আল্লাহ পাকের ইবাদত দিয়া এই জীবনটাকে সাজাইতে হবে কি হবে না? এই জীবনকে সুন্দর করতে গেলে, রঙিন করতে গেলে মদিনাওয়ালার ভালোবাসার রং ব্যতীত এই জীবনকে সুন্দর করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জীবনকে সুন্দর করতে গেলে, এই জীবনকে রঙিন করতে গেলে নবীর প্রেমের রং দিয়ে নিজের জীবনটাকে আগে সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজি হই। মনে রাখবেন বাজান, রাসূল